আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইসিটিতে এমসিকিউ টপিকে কিভাবে আমরা একটা ভালো নাম্বার উঠাতে পারি। তো আইসিটির এমসিকিউতে কিভাবে আমরা একটা ভালো নাম্বার পেতে পারি সেই নিয়ে আজকের একটা ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই কার্যকরী ভিডিও, কারণ এটা আমি আমার নিজের উপরে প্রয়োগ করেছিলাম। সেজন্য আজকে আমরা এই ভিডিওটাতে 5টা টপিকে ভাগ করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা কিভাবে আইসিটির এমসিকিউতে ভালো করতে পারি। তো প্রথমেই বলে রাখা ভালো যে আমাদের এমসিকিউ সেটা কিন্তু অনেক বড় একটা টপিক। কেন? কারণ তুমি যদি এমসিকিউতে একটা ফুল মার্ক পাও তাহলে A+ পাওয়াটা তোমার জন্য অনেকটা সোজা হয়ে যাবে, আর এমসিকিউতে যদি তুমি খারাপ নাম্বার পাও তাহলে তোমার A+ পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? আর আইসিটির এমসিকিউ সেটা হচ্ছে যে আমাদের এইচএসসির আইসিটি কিন্তু মোটামুটি একটু কঠিনই বলা যায়। ঠিক আছে, একটু পড়তেই হয়, 19-এর মতো একদিন পরেই রেজাল্ট করা যাবে না। তো অবশ্যই সেই জন্য আইসিটির এমসিকিউর ক্ষেত্রে মাস্ট বেসিক জানা লাগবে। তো যারা নতুন বই এখনও ধরো নাই তারা আবার বুঝতে পারবা না আবার বেসিক কিসের। তুমি যদি মনে করো যে এখানে শুধু বাংলা লেখাই আছে, তো সেক্ষেত্রে আইসিটির 5টা অধ্যায়ের মধ্যে প্রথম 2টা অধ্যায় একটু বাংলা ব্যাখ্যা দেওয়া আছে, বাকি যে অধ্যায়গুলো সেগুলো কিন্তু ম্যাথ টাইপের, তারপর হচ্ছে একটু বুঝার টাইপের, তারপর প্রোগ্রামিং আছে, অনেক কিছু আছে। তো অবশ্যই সেজন্য বেসিক জানতে হবে, আইসিটির ক্ষেত্রে বেসিকটা জানতে হবে। তো অবশ্যই যে এমসিকিউতে যত ভালো তার মানে বুঝতে হবে তার বেসিক তত বেশি স্ট্রং, তার বেসিক যত বেশি স্ট্রং হবে এমসিকিউতে নাম্বার তত বেশি হবে। তো সেজন্য আইসিটির বেসিকটা জানতে হবে। আর রিডিং পড়ার মতো টপিকগুলো অবশ্যই ভালো করে রিডিং পড়া থাকতে হবে। এবার আসো যে সৃজনশীল প্রিপারেশন ভালো হলেই এমসিকিউ 50% ওকে হবে। ধরো যে তুমি লজিক গেটের প্রিপারেশন সৃজনশীলের ক্ষেত্রে ভালো নিচ্ছো, তো তখন তো তুমি এমসিকিউ এমনিতেই ভালো পারবা। ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়। সৃজনশীল যখন তুমি একটা বইয়ের ভালো পারবা তখন এমসিকিউ এমনিতে ওকে হয়ে যাবে। তো অবশ্যই যে বইটা পড়ার পরে যে লেকচার বা ক্লাসগুলো দেখে সৃজনশীলের প্রিপারেশন নিতেই তোমার এমসিকিউ ওকে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেসিক জানলে তখন তুমি সৃজনশীল পারবা, আর সৃজনশীল পারলে তুমি এমসিকিউ পারবা। আচ্ছা, এবার হচ্ছে যে টেস্ট পেপার সলভ এবং বোর্ড কোশ্চেন সলভ। আচ্ছা, এখানে হচ্ছে যে অবশ্যই টেস্ট পেপারটা সলভ করবা। টেস্ট পেপারে কি আছে? কলেজের বিভিন্ন বিখ্যাত কলেজের কোশ্চেন এবং বোর্ড কোশ্চেনগুলো আছে। তো টেস্ট পেপারটা যদি সলভ করো তখন তোমার আইসিটি থেকে কেমন কোশ্চেন আসছে এবং তোমার ভবিষ্যতের পরীক্ষায় আসতে পারে সেই বিষয়ে তুমি একটা ধারণা পাবা। তো যখন যে অধ্যায় শেষ করবা সেই অধ্যায়ের টেস্ট পেপার সলভ করে ফেলবা। এটা তোমার জন্য অনেক বেশি কার্যকরী একটা উপায় থাকবে কলেজের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায়, উভয় পরীক্ষায় টপ করার জন্য। এবার আসো 4 নাম্বার পয়েন্টে, রিডিং পড়ার মতো অধ্যায় লাইন বাই লাইন পড়া। রিডিং পড়ার মতো অধ্যায়গুলো কোনটা? ধরো আইসিটি যে প্রথম 2টা অধ্যায় সেগুলো কিন্তু লাইন বাই লাইন পড়ার মতো অধ্যায়। ঠিক আছে, যে কীভাবে ফিঙ্গারপ্রিন্টের যে টপিকগুলো আছে, তারপর হচ্ছে ক্রোয়ো সার্জারি, সেগুলো কিন্তু রিডিং পড়া, ব্যাখ্যা মানে বাংলা টাইপের পড়া, সেই অধ্যায়গুলো লাইন বাই লাইন পড়া। তাহলে তোমার কি হবে? অ্যাডমিশনও কাভার হবে, এছাড়াও আমাদের যেই এইচএসসি পরীক্ষাও কাভার হবে। অ্যাডমিশনে কিন্তু গুচ্ছ পদ্ধতিতে আইসিটি আছে। আচ্ছা, এবার আসো যে যত এমসিকিউ প্র্যাকটিস করবে তত ভালো নাম্বার পাবা। এটা হচ্ছে যে যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি ভালো নাম্বার পাবা। তো আরেকটা কথা হচ্ছে আমাদের আইসিটি কিন্তু শেষের 3-4টা অধ্যায় সেগুলো কিন্তু ম্যাথ রিলেটেড। তো অবশ্যই তুমি ম্যাথ রিলেটেড অধ্যায়গুলো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নাম্বার পাবা। তুমি লজিক গেটের ম্যাথগুলা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তারপর সি প্রোগ্রামিং, ঠিক আছে, এগুলো যত বেশি ভালো পারবা ততই তো বেশি নাম্বার পাবা। তো অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই আইসিটির এমসিকিউতে ভালো করার জন্য তোমার বোর্ড কোশ্চেন অর্থাৎ টেস্ট পেপারটা ভালো করে পড়তে হবে। আর যদি হাতে সময় থাকে এবং এটা ভালো ফুল মার্ক করতে চাও তাহলে গাইডের এমসিকিউগুলো পড়তে হবে। গাইডের এমসিকিউগুলোতে কি আছে? বোর্ড কোশ্চেন তো আছেই, এছাড়াও মানে হিউজ পরিমাণে এমসিকিউ কালেকশন আছে। তো তুমি যদি এত এমসিকিউ সমাধান করতে পারো তো পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো তুমি চুটকিতে সমাধান করতে পারবা। তো অবশ্যই আইসিটির এমসিকিউতে যদি ভালো করতে হয় বেসিক জানতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে এবং গাইডের এমসিকিউগুলো সমাধান করতে হবে। গাইডের এমসিকিউগুলো সমাধান করলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা এমসিকিউর ক্ষেত্রে। ঠিক আছে, আর আইসিটির ক্ষেত্রে কিন্তু আমাদের সৃজনশীলের প্রিপারেশন যদি ভালো থাকে তখন এমসিকিউ এমনিতে হয়ে যায়। তুমি যদি এন্ড গেট, অর গেট, নট গেট এগুলো যদি তুমি সৃজনশীলও পারো তো অবশ্যই তুমি এমসিকিউ সমাধান করতে পারবা, কিন্তু সেক্ষেত্রে 50% ওকে হবে, অর্থাৎ তুমি ফুললি পারবা না, কারণ এমসিকিউর যে একটা মার প্যাচ আছে সেটা তুমি এমসিকিউ করতে গেলেই বুঝবা। তো অবশ্যই চেষ্টা করবা
যে কোনো বিষয়ে যদি তুমি ভালো নাম্বার পেতে চাও অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে তোমার অনেক সমস্যা হবে, বুঝবা না, সমাধান করবা। এভাবেই তোমার পরীক্ষায় যাওয়ার আগেই নিজে অনেকবার যাচাই করে নিবা নিজেকে, তাহলেই তুমি একটা ভালো নাম্বার পেতে পারবা। তো আজকে এতটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।